হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটা প্রশ্নপত্র সেট। আমরা আগে দেখে নিয়েছি 22 নম্বর প্রশ্নপত্র সেট। যারা দেখোনি এক্ষুনি প্লেলিস্ট থেকে দেখে নাও। আমরা 22 নম্বরের শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা দিয়েছিলাম। এবার আমরা 23 নম্বরে দেখব সংযোগ স্থাপনে সক্ষমতা। প্রথম যে বিষয়, তোমাদের যে প্রথম দিন যে পরীক্ষাটা হয়, ফার্স্ট এক্সাম যেটা হয় প্রথম দিন পরীক্ষার শুরুতেই, তো পরীক্ষার ডেটও মোটামুটি পাওয়া গেছে। আমাদের এখানে আগস্ট মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা হবে। তবে সবাই রেডি হয়ে যাও, আর বেশি দিন নেই। এদিকে হয়ে গেল 10 তারিখের মতো, আর বাকি আছে মাত্র 20টা দিন। যাদের এখনও প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া হয়নি তারা চ্যানেলে দেখে নাও, প্রত্যেকটা পেজের পড়া করা আছে। তোমরা নিজেরাই কিছুটা পারবে, আর যেগুলো পারবে না সেগুলো লিখবে ক্লাস 1 পেজ এত, দেখবে আমার ভিডিও চলে আসবে, অথবা প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে পড়াগুলো বুঝে নিতে পারো, বারবার দেখেও বুঝে নিতে পারো। তার জন্য বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করোনি, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। কারণ তোমাদের জন্য আমি প্রতিনিয়ত চরম পরিশ্রম করে কোশ্চেন পেপার তৈরি করছি, তারপরে তোমাদের পেজ টু পেজ পড়াচ্ছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। আমরা এখানে 3টে সেট রেখেছি। সংযোগ স্থাপনে সক্ষমতা প্রথম দিনের পরীক্ষা, দ্বিতীয় দিনের রেখেছি সমন্বয় সাধনে সক্ষমতার প্রশ্নপত্র, এবং লাস্টে রেখেছি সমস্যা সমাধানের কোশ্চেন পেপার। তো 3টে প্রশ্নপত্র আমরা দেখে নেব চটপট। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আর যারা পিডিএফ পেতে চাইছো তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি শেষে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম আর ক্লাসটা লিখে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের পিডিএফে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো চলো আমরা 23 নম্বর সেটটা ভালো করে বুঝে নিই। রেডি তো? আর একটু বড় করি, ঠিক আছে? দেখতে পাচ্ছ? দেখো 23 নম্বর সেটটা তোমাদের চোখের সামনে আছে। প্রথমে আছে স্বরবর্ণের সঙ্গে স্বরচিহ্ন মেলাও। স্বরবর্ণ কাকে বলে? এই যে আমরা অ, আ, হ্রস্ব ই দীর্ঘ এগুলো লিখি, এগুলো হচ্ছে স্বরবর্ণ। অগুলো কি? স্বরবর্ণ। আর এদের একটা রূপ আছে, যেমন আয়ের এরকম আকার, এটাকে বলা হয় আকার, এটাকে বলা হয় আকার। এই আয়ের আকারটা হচ্ছে স্বরচিহ্ন। তাহলে দেখো দেখো এখানে দুধের সঙ্গে কি যোগ আছে? হর্ষ উ। তাহলে আমরা দুধের সঙ্গে কি মেলাবো? হর্ষ উ মিলিয়ে দেবো। নদীর সঙ্গে কি? দীর্ঘ ই। দীর্ঘ ই কোনটা? এই দেখো দীর্ঘ ই 3। দিক দয়ে হর্ষ ই। মৃত ময়েরি, তাহলে আমরা এখানে মৃতর সঙ্গে মিলিয়ে দেবো। তাহলে আমাদের কী দাঁড়ালো? কয়ের সঙ্গে মিলালাম 4, ক 4 হয়ে গেল। খ কত হলো? এটা করার দরকার নেই, তোমাদের হাত দাগ দিয়ে মেলানো আছে তো দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমরা এটা করছি। খ গ, গয়ের সঙ্গে কত হলো? গয়ের সঙ্গে হয়ে গেল হর্ষই মানে 2, আর ঘয়ের সঙ্গে হয়ে গেল 1। বুঝতে পারছো? এইটা হলো মেলানো। এবার দেখো তো, নদী দিয়ে বাক্য রচনা করো। অনেক সোজা বাক্য একটা করে নিলেই হবে। এখানে একটা বাক্য রচনা, সব বানান টানান যেন ঠিক হয়। নদীতে লিখে দাও। আচ্ছা, আমার সঙ্গে কে আছে দেখে নিই তো। আমার সঙ্গে সায়ন আছে। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? সায়ন, সায়ন, নদীতে দিয়ে বাক্য রচনা করো। নদী দিয়ে। নদীতে অনেক মাছ চলছে। অনেক মাছ থাকে। অনেক মাছ থাকে। আছে বা থাকে। পাখি দিয়ে বাক্য রচনা করো। পাখি আকাশে ওড়ে। গুড বয়। পাখি আকাশে ওড়ে। ওড়ে বানান কি লিখবো? প্রেমানন্দ ওতে ও রে অরয় করে রে। ডামডাই করে রে। বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। যোগ করো। ওয়াইটটা দেখো তো, 6 আর 3। 3 4 5 6 7 8 9। 9 7 আর 4 5 6 7 8 9 10 11 11। ওয়াও, ভেরি গুড। বিয়োগ করো তো, দুটো বিয়োগ আছে 7টা থেকে 2টো বাদ। 7টা থেকে 2টো বাদ দিয়ে দিলাম, কটা হলো? 4
গুড বয়। 5টা থেকে 5টাই বাদ। শূন্য। শূন্য, ঠিক। 5-এর সঙ্গে যদি শূন্য যোগ করি কি হবে? তাহলে তাহলে শূন্যই হবে। 5 5 5। सायन के बोका বানিয়েছি। क्या मजा आया, बुद्धू बनाया। চারেরটা দেখো তো, এখানে যদি সমান হয় তাহলে সমান চিহ্ন দেব, যদি সমান না হয় তাহলে সমান দিয়ে কেটে দেব। 3 4 6 আর 2 কত হয়? 8 8। ঠিক আছে না, তাহলে এটা ঠিক আছে। 4 আর 4 কত হয়? 9। এই ঠিক নেই, তার মানে সমান দিয়ে কাটা। বি দিয়ে একটা শব্দ বলো যার সে প্রথমে বি লাস্টে টি। ব্যাট। হ্যাঁ, তারপরে এটা কি হবে? জিজি। এগ। এখানে একটা কি হবে বলো তো? ইউএন। ওয়ান। ইএন। তাহলে টিএন। হেন টেন, হেনও হবে টেনও হবে। চলো আমরা দেখি 23 নম্বর হলো আমাদের। 23 নম্বর হলো, এবার আমরা দেখবো 24 নম্বর। ক্লাস 1 নাম্বার 24। সেট নাম্বার কত এটা? 24। 24 নম্বর সেটটা আমরা এবার দেখবো। দেখো পারো কিনা। আচ্ছা দেখো এখানে কি করতে হবে, এটাকে সাজাতে হবে। সাজাতে হবে। কি হবে? কি হবে? কে কে এস এস সি ও। কি হবে? ও হচ্ছে না। পাচ্ছ? না। এ মা, এত সোজা দাও পাচ্ছ না? হ্যাঁ, মোজা পড়ো না? মোজা, হ্যাঁ, মোজা ইংরেজি কি? মোজা ইংরেজি সক্স। SOCKS, সক্স মানে দুটো মোজা। আচ্ছা এখানে কি দেখাতে, এটা কি হবে? এটা পারতেই হবে, পারবে তুমি, আমি জানি। একটু গাড়ি দাঁড়াও। আর কে আই ও অরেঞ্জ, ও আর এন জি। এফ কি হবে? এফ। এফ ও সি। FROCK, ফ্রক। ফ্রক মানে মেয়েদের জামা। এইটা তুমি পেরে গেছো, আমি জানি। এটা এটা তো পেরে গিয়েছি। এটা হলো এলিফ্যান্ট। ELEPHANT, এলিফ্যান্ট। এটা কি হবে? এটা টাইগার। টাইগার। WHAT। ঘড়ি ইংরেজি কি? হ্যাঁ, ঘড়ি ইংরেজি ঘড়ি। ঘড়ি, ঘড়ি। ঘড়ি ইংরেজি ওয়াচ। হ্যাঁ, WATCH। আমার মাথায় ওরকমই কিছু একটা ঘুরছিল। ঘুরছিল, বেরোয়নি তো। দুয়েরটা দেখো। আরেকটু সময় দিলে বের হয়ে যেত। দুয়েরটা কত? চারটা এরকম। এটা ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 46। 46 হবে? 46 এইভাবে কেটে একটা মিষ্টি দিয়ে দেবো। 46 কে খোঁচা মারবে? এত বড় সাহস? হ্যাঁ, তাহলে ওখানে 44 লিখে দিন, তাহলে 45 কোথা মারবে। হ্যাঁ
45-এর থেকে ছোট যে কোনো সংখ্যা, 1 2 3 4 যে যা খুশি। এখানে দেখো তো 59 খোঁচা মারবে কাকে? পারবে না, পারে 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 না। কত? 40। হ্যাঁ, যে কোনো 59-এর থেকে যে কোনো। 58 লিখে দেবো। 40। 3-এরটা দেখো তো 40ও হবে। এটা দেখো 3-এরটা। নিচের খোপ থেকে কথা নিয়ে বাক্য বানাও। 3টি বাক্য বানাতে হবে। ধরে গায় নৌকা, দোয়েল চলে জেলে, আকাশে মৈনাক, গান, পাখি, মাছ নদীতে। মাছ ধরে, জলে মাছ ধরে। জেলে, জেলে, জলে কই? জেলে, তাই তো বললাম জেলে মাছ ধরে। জলে বললে, জেলে মাছ ধরে। তারপরে জেলে হয়ে গেল, মাছ হয়ে গেল, ধরে, ধরে, ধরে কই? ধরে হলো। কি হবে? নদীতে নৌকা নদীতে নৌকা ভাসে। চলে। চলে। কি হচ্ছে রে বাবা? নদীতে নৌকা চলে। তাহলে নৌকা নদীতে চলে হয়ে গেল। তারপরে এবার কি হচ্ছে? আকাশে পাখি ওরে। কই ওরে? ওরে তো It is now 8:30 p.m. আকাশে পাখি দোয়েল পাখি গান গায়। দোয়েল পাখি গান গায়। দোয়েল পাখি গান গান গায়। তুমি শুনেছো গান? দোয়েলের গান? দোয়েলের গান টুই টুই করে গান করে। মেক ওয়ার্ড উইথ ওজি। ওজি থাকবে এরকম শব্দ বলো। ডিওজি ডগ। ডগ ডিওজি ডগ। তারপরে টিওবি তো FROG ফ্রগ। চলো আমরা চটপট দেখে নিই 24 কত নম্বর? 25 নম্বর সেটটা। এবার আমরা দেখবো 25 নম্বর সেট। সেট নাম্বার কত? 25। 25। চলো দেখো চটপট এখানে কি আছে। খোপের ভেতরে গ্রেটার লেস দেন গ্রেটার দেন বসাও। গ্রেটার দেন লেস দেন বসাও। 4 9 কোনটা হবে? বড় বড় কোন চিহ্ন? 9। লেস দেন হবে না গ্রেটার দেন হবে? লেফট। লেস দেন। এটা কি হবে? গেটার। গ্রেটার দেন। হ্যাঁ, দুয়েরটা দেখো তো। তীরে 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 ছেলে মেয়ে জন, নৌকায় এতজন, মোট ছেলে মেয়ে এতজন। তীরে 3 জন, নৌকায় 4 জন, তাহলে মোট কত হলো? তাহলে মোট 3 + 4 3 আর 4 3 4 5 6 7। গুড। গাছের ডালে 7টা পাখি আছে। ভয় পেয়ে উড়ে গেল 2টি। কটা থাকবে? থাকবে 2টি উড়ে গেল। তাহলে থাকবে 5টি পাখি থাকলো। আচ্ছা, এবার দেখো তো কথায় লেখো 5। এটা কত লেখা আছে? এটা পারবে না। 509। 509। পেরে গেলে তুমি? 509। গুড বয়। সংখ্যায় লেখো। এটা কত? 403.9। 403 10
403 10 9 গুণ করো 4 9 7 9 27 হ্যাঁ 4 9 36 4 9 36। তাহলে আমরা তিনটে সেট দেখে নিলাম। বুঝতে পারলে সব কোশ্চেন গুলো? কোনোটা অসুবিধা হয়েছে বুঝতে? তাই কেন বুঝতে কষ্ট হয়েছে তোমার? কোশ্চেন আছে আর নেই। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। দেখেন আর কোশ্চেন নেই। দেখেনটা কি দেখেন কি দেখাবো? তাই তো। আর নেই। টাটা, বাই বাই, গুড বাই। Okay.